প্রিয় ভিউয়ার্স, আজকে বরাবর নিয়ে আজকে আবারও আমি হাজির হয়েছি স্টাডি পয়েন্ট চট্টগ্রাম আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে, যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় সকল শ্রেণীর জন্য, আবার সকল পেশার জন্য। যেমন এই মৌলিক সংখ্যা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা আমরা কোন কোন কাজে বেশি ব্যবহার হয়, লসাগু গোসাগু করতে ব্যবহার করি, এবং উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা যে কোনো ক্লাসের বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ যেই অঙ্কগুলো আমরা করে থাকি, সেই অঙ্কেও এটার প্রয়োজন পড়ে, আমরা কিন্তু এটা খেয়াল রাখি না। তাহলে আমরা আজকে এই সম্পর্কে একটু আলোচনা করব, যাতে আমাদের লসাগু গসাগু করাটা সহজ হয় এবং উৎপাদকে বিশ্লেষণ করাটা অত্যন্ত পানির মতো সহজ হয়ে যায়। তাহলে আমি আজকে যাচ্ছি সেই মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা। মৌলিক সংখ্যা কি আমি আলোচনা করতে যাচ্ছি? কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক এক, এবং ওই সংখ্যাটি তার মানে উক্ত সংখ্যাটি নিজেই সেই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একটা সংখ্যা নিব, সেই সংখ্যাটার উৎপাদক বা গুণনীয়ক যদি এক হয় এবং ওই সংখ্যাটি নিজেই হয়, তাহলে সেটা মৌলিক সংখ্যা। আবারও আমি আরেকটা সুন্দর ভাষায়, আমি নিজের ভাষায় একটা যে সংজ্ঞা এখানে আমি দাঁড় করাইছি। কোনো সংখ্যা এক এবং উক্ত সংখ্যা ছাড়া অপর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা। তার মানে গুণনীয়ক বা উৎপাদক কি জিনিস? গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে যা দ্বারা একটা সংখ্যাকে ভাগ যায়। যেমন আমি যদি বলি 10 একটা সংখ্যা, ওটাকে 2 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, তারপর আর কি দিয়ে যেতে পারে? 1 দিয়ে যাই 10কে, 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়। এইগুলো সবগুলো হচ্ছে 10-এর গুণনীয়ক বা উৎপাদক। এই এখন আমরা গুণনীয়ক বা উৎপাদক বুঝলাম। এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা নিঃশেষে বিভাজ্য সংখ্যা বললাম। নিঃশেষে বিভাজ্য বলতে তার মানে যায় ভাগের ক্ষেত্রে শেষ, তার মানে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হয়ে যাবে। সেই রকম ভাগের ক্ষেত্রে কোনো সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তখন সেটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য সংখ্যা। এখন এই 10 সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ থাকবে না। যেমন আমি যদি এভাবে ভাগ করি, তাহলে হচ্ছে এখন এভাবে দেয় 5 দুগুণে 10। আচ্ছা, আমি 10 নিলাম না, আরেকটা সহজের জন্য আমি নিলাম 8। 8কে আমি 1 দিয়ে ভাগ করি, 8 একে 8, তাহলে নিঃশেষে বিভাজ্য হলো। আবার 8কে 2 দিয়ে ভাগ করে হচ্ছে কত? 4 দুগুণে 8, নিঃশেষে বিভাজ্য হলো, অর্থাৎ ভাগশেষ শূন্য আসলো। একইভাবে 8কে আমি 4 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 4 দুগুণে 8, তো ভাগশেষ শূন্য হলো। আবার 8কে 8 দিয়ে ভাগ যাই, 8 একে 8, তাহলে শূন্য হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই 8 সংখ্যাটা 1 দিয়েও নিঃশেষে বিভাজ্য, 2 দিয়েও নিঃশেষে কি বিভাজ্য, 4 দিয়েও নিঃশেষে বিভাজ্য, 8 দিয়েও নিঃশেষে বিভাজ্য। এই বিষয়টুকুগুলো বলা হয় নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ শূন্য আসা। এখন এই 8 দিয়ে যেহেতু 1 দ্বারাও নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 8 দ্বারাও নিঃশেষে বিভাজ্য, তাহলে আমাকে ধরে নিতে হবে যে 8-এর গুণনীয়ক বা উৎপাদক হবে যে কি কি? 1। 8-এর উৎপাদক 1, 2, 4, 8। এই যে এগুলোকে বলা হচ্ছে উৎপাদক, 8-এর উৎপাদক, কারণ এগুলো দ্বারা 8কে ভাগ যাবে। তাহলে আমি উৎপাদক বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি আজকে আসবো যে মৌলিক সংখ্যার ধারণাটা একটু ক্লিয়ার করার জন্য। এখন মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে আমি বললাম যে 1 দিয়ে ভাগ যাবে কোনো সংখ্যাকে, ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে
না, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে যে মৌলিক সংখ্যা। যদি আমি ধরে নিই 2, 2কে 1 দিয়ে ভাগ যাবে, নিঃশেষী বিভাজ্য। আবার 2 দিয়ে ভাগ যাবে, নিঃশেষী বিভাজ্য। তাহলে এখন অন্য কিছু দিয়ে এখানে 2কে আর ভাগ যাচ্ছে না, হয়তো যায় এটা দশমিক ভগ্নাংশ হতে পারে, ওদিকে আমরা যাব না, পূর্ণ সংখ্যা দিয়ে। তো এই এখন 2টা হচ্ছে সেজন্য মৌলিক সংখ্যা, কারণ 2 কি দিয়ে, 2 এর উৎপাদক কি পেলাম, 2 এর উৎপাদক বা গুণনীয়ক পেলাম আমি 1, 1 দিয়ে নিঃশেষী বিভাজ্য, 2 দিয়ে নিঃশেষী বিভাজ্য, 1 এবং 2। এই তাহলে 2 এর উৎপাদক 1 দ্বারা নিঃশেষী বিভাজ্য, তারপরে 2টা 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য, তার মানে 2 এর উৎপাদক এই 2টা ছাড়া অন্য কিছু নেই। অর্থাৎ 2 এর উৎপাদকটা 2 নিজে, আবার 1, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক থাকে না, সেই সংখ্যাটাকে বলা হবে যে মৌলিক সংখ্যা। একইভাবে আমরা যদি বিবেচনা করি 3 নিয়ে দেখি, 3 1 দিয়ে ভাগ যাবে, 3 একে 3, 3 2 দিয়ে ভাগ যায় না, সম্ভব না, হয়তো দশমিক ভগ্নাংশ আসবে, আমি ওদিকে যাচ্ছি না। পূর্ণ সংখ্যা আসতে হবে, ভাগফলও পূর্ণ সংখ্যা আসতে হবে, ভাজকও পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এখন 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, আর কিছু দিয়ে যাচ্ছে না। তার মানে 3 এর উৎপাদক পেলাম কি 1 এবং 3, অর্থাৎ 3 এর উৎপাদক 1 এবং 3 ছাড়া অন্য কিছু নয়। তার মানে এই 3 এর উৎপাদকটা 1 এবং ওই সংখ্যাটি নিজেই, তার মানে 3, আর কোনো উৎপাদক পাওয়া গেল না, সেজন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা 3। তাহলে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। এখন আরেকটা বিষয় আমরা দেখি 4কে 1 দিয়ে ভাগ যাবে, সুন্দর কথা, তাহলে 1 দ্বারা নিঃশেষী বিভাজ্য। আবার দেখা যাচ্ছে 2 দিয়েও ভাগ যায়, এই এখানে হচ্ছে বিষয়। আবার 4 দিয়েও ভাগ যায়, 4 একে 4, সরি এখানে 1 হবে, 4 একে 4। তাহলে এখন 4 এর উৎপাদক কি পেলাম, 1 নিজে, 2, তারপরে 4 নিজে। এই 1 এবং 4 দ্বারা ভাগ গেল 4টা, অর্থাৎ 4 এর উৎপাদক, 4 এর গুণনীয়ক 1 এবং 4 নিজে হয়ে আবার একটা বাদ থেকে আসলো, অপর একটা সংখ্যা আসলো 2। তাহলে এটাকে আর মৌলিক সংখ্যা বলা যাবে না, যেহেতু 4কে 1 এবং 4 ছাড়া অন্য কিছু দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে 2 দিয়েও ভাগ যাচ্ছে, সেজন্য আর এটাকে মৌলিক সংখ্যা বলা যাবে না। এখন দেখা যাবে আসলে এভাবে করতে করতে আমাদের মৌলিক সংখ্যাগুলো আর জোড়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। 2 ছাড়া কোনো মৌলিক সংখ্যা, 2 ছাড়া কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ 2 ছাড়া আর যত বিজোড় সংখ্যা আছে তার মধ্য থেকে মৌলিক সংখ্যাগুলো আসবে, কিন্তু আবার সব বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। সেখানেও আবার চিন্তা করতে হবে, ওই ফর্মুলাটা কাটাতে হবে। যেমন 9 বিজোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা কিনা, নয় কেন, এটা 1 দিয়ে ভাগ যাই, 9 একে 9। আবার দেখা যাচ্ছে 3 দিয়েও ভাগ যাই, 3 3 গুণে 9। তাহলে এখন এই 9টা আবার আমি যদি চাই যে 9 দিয়েও ভাগ যাচ্ছে, 9 দিয়ে তো যাবে কনফার্ম, 9 একে 9। তাহলে এখন কি দেখা গেল, 9 এর উৎপাদক 9 একটা বিজোড় সংখ্যা, কিন্তু এর উৎপাদক কি 1 3 এবং 9। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা মৌলিক সংখ্যা কখন বলতাম, যদি 1 দিয়ে যেত এবং ওই সংখ্যা দিয়ে যেত, 9 দিয়ে যেত। এখন 9 3 দিয়ে যাচ্ছে, তার মানে 1 এবং 9 ছাড়া আরো অন্য উৎপাদক চলে আসলো 9 এর ক্ষেত্রে, সেজন্য এটাকে আমরা আর মৌলিক সংখ্যা বলতে পারবো না। সেজন্য বলেছে এটাকে আমরা বলবো যে যৌগিক সংখ্যা। তার মানে এখানে সব বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়, কিন্তু মৌলিক সংখ্যা আসবে যে বিজোড় সংখ্যা থেকে। শুধু একটা জোড় সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। এই বিষয়গুলো আসলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে, মৌলিক সংখ্যা জিনিসটা কি। তাহলে আমরা আমাদের সেই
গণিতের উৎপাদকে বিশ্লেষণ, লসাগু গসাগুর বিষয়গুলো আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমি আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ চিরজীবী হোক।